ক্লাস 9-এর সূচকের নিয়মাবলীগুলো আগে শিখছি। চ্যাপ্টার 2 কোষে দেখি 2। 1 নম্বর কি আছে না, চলমান সংখ্যা যদি একই হয় x⁴m ইন্টু x⁴n হলে x⁴m প্লাস n। চলমান সংখ্যা একই, আর ঘাত বা ইংলিশে পাওয়ার বলা হয়, ঘাত যদি আলাদা হয় বা একই হয় মোট যোগ হবে। চলমান সংখ্যা একই থাকলে ঘাতের যোগ হবে। 2 নম্বর x⁴m ভাগ x⁴n, তাহলে কি হয়ে যাবে না বিয়োগ হয়ে যাবে, ঘাতের বিয়োগ হয়ে যাবে। x⁴m মাইনাস m ভাগ x⁴n সমান হচ্ছে x⁴m মাইনাস n। এখানে কি হবে, m গ্রেটার দেন n। আরেকটা হতে এবং কি হবে না x⁴m ভাগ x⁴n যদি n গ্রেটার দেন m হয় তাহলে হবে সমান x⁴1 বাই x⁴m বিয়োগ n এবং x⁴m ভাগ x⁴n সমান n গ্রেটার দেন m হলে ইকুয়াল টু 1 বাই x⁴n বিয়োগ m। n বড়, সেই জন্য n মাইনাস 1, n মাইনাস m। 3 নম্বর সূত্র কি হচ্ছে না x⁴m n দিয়ে যদি গুণ করি তাহলে x⁴mn। 4 নম্বর xy ব্র্যাকেটের মধ্যে দুটো চলমান সংখ্যা আছে, পাওয়ার যদি m থাকে তাহলে x⁴m গুণ y⁴m। 5 নম্বর x বাই y⁴m সমান x⁴m বাই y⁴m। 6 নম্বর x⁴0 ইকুয়াল টু 1। চলমান সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে ইকুয়াল কী হবে 1। যে কোনো সংখ্যা যদি a⁴0 হয় 1 হবে, 100 যদি 0 হয় তাহলে সমান কত হবে 1। 7 নম্বর x⁻⁻1m ইকুয়াল টু -1, পাওয়ার হচ্ছে -1, তাহলে হয়ে যাবে 1 বাই x⁻m সমান 1 বাই x⁻m, এটা হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সূত্র, এই অবধি মনে রাখতে হবে, তারপর অঙ্কগুলো করছি।